চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্রতি সামরিক বিদায় শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। সকালে রাজধানীর বিমান বাহিনীর ঘাঁটি বাশার জহুরুল হকের প্যারেড গ্রাউন্ডের গার্ড অফ অনার প্রদানের পর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। তিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। পরে নিজ বাড়ি মানিকগঞ্জ সদরে তৃতীয় জানাজা শেষে স্থানীয় শেওতা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় আসিম জাওয়াদের মরদেহ। ফরহাদুজ্জামানের প্রতিবেদন। চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ শুক্রবার সকালে রাজধানীতে বিমান বাহিনীর ঘাঁটি বাশার জহুরুল হক এর প্যারেড গ্রাউন্ডে আনা হয়। পরে বিমান বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিন বাহিনীর সদস্য ও বেসামরিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জানাজা। এরপর সেনাপ্রধানের পক্ষ থেকে চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান শ্রদ্ধা জানান। বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়া নৌবাহিনীর প্রধানের পক্ষ থেকে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাওয়াদের বাবা ছেলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে ওর আম্মুকে রেখে এই দুনিয়ার থেকে বিদায় নেবে। বিমান বাহিনীর ঘাঁটি বাশার জহুরুল হক এর প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকতা শেষে আসিম জাওয়াদের মরদেহ নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। সেখানে বাদ জুমা তৃতীয় জানাজা শেষে জেলা সদরের শেওতা কবরস্থানে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অনুষ্ঠিত হয় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্রথম জানাজা। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।